গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। দেখো, এই জিনিসটা বোধহয় সবাই চেনো। সবাই আগে তো অনেকেই চিনতো না, কিন্তু এখন এটা বাজারে খুব দেখা যায়। এটা হচ্ছে কুঁদরি। আর এখানে দেখো, আমি কুঁদরিগুলোকে কেটে নিয়েছি। এক একটা কুঁদরিকে আমি 4 ফালা করেছি। পটলের মতো লম্বা লম্বা করে শেপ দিয়ে কেটেছি। এই বস্তুটি খেতে খুব একটা আহামরি না হলেও এখন অনেকেরই ঘরে এই বস্তুটি জায়গা পেয়ে গেছে। তো আমি আজকে কিভাবে রান্না করব তোমাদের একটু দেখাই চলো। দেখো, লম্বা লম্বা করে কুঁদরি কেটেছি, আর সঙ্গে লম্বা লম্বা করে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। এইভাবে কে কে করো আমার জানা নেই, তবে যদি কেউ না করে থাকো তবে একবার করে দেখতে পারো, বেশ ভালো লাগে। সব থেকে বড় কথা, একটা পদ হয়ে যায়। তো চলো, দেখো এখানে আমি একটা শুকনো লঙ্কাকে ভেঙে দুভাগ করেছি, আর এখানে 4-5টা ছোটো কাঁচা লঙ্কা নিয়েছি, খুব বড় না। আর এখানে একটু মশলার ডিব্বা থেকে কালো জিরে রেখেছি। তো আমি সঙ্গে আর একটা জিনিসও রেখেছি, সেটা হচ্ছে 3 কোয়া রসুন। রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে, আর কালো জিরের সাথে রসুনের মিক্সটা খুব ভালো আসে। তাই এখানে দেখো, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু কালো জিরে। কালো জিরেটাকে একটু ভাজা ভাজা মতো, মানে একটু আর কি ভাজা মতো হলে ওর মধ্যে আমি দিয়ে দেবো রসুনটা। আর রসুনের সাথে কালো জিরের ফ্লেভারটা এত ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আমি অনেক রান্নাতেই এটা দিই আর কি, যেমন ডাল ঠাল করলে আমি এই মশলাটাই দিই, মানে এই ফোড়নটা দিই, আমার খুব ভালো লাগে আর কি। তা এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা মতো করে নেব। দেখো, ভাজা মতো একটু হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিই। আমি যখনই কুঁদরি রান্না করি ঠিক এইভাবেই করি। অনেকে অনেক রকমভাবে করে, তবে আমার রান্নাটা আমি এই রকমভাবেই করি। তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজ একটু আগে না ভাজলে সবজির সাথে পেঁয়াজ দিয়ে দেখবে পেঁয়াজগুলো কিন্তু কখনোই লাল লাল মতো ভাজা হয় না। সব রান্নাতেই আমি পেঁয়াজটা, আমি কেন সকলেই দেখেছি আমি পেঁয়াজটা আগেই ভেজে নিই। এবার যদি পেঁয়াজ মিক্সিতে পেস্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা, অনেক সময় ম্যারিনেট করেও দেওয়া যায়। কিন্তু পেঁয়াজকে, গোটা পেঁয়াজ সবসময় এইভাবেই ভেজে নিতে হয়। এটা আমি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমার কেটে রাখা সবজিগুলো। কুঁদরি আর আলু একসাথেই দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে বেশ করে নাড়াচাড়া করব। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এক টাইমে না, যখন অনেক আগের কথা বলছি, কুঁদরি মানে ভাবতাম আমাদের ঘরে কুঁদরি খাবো কেমন একটা লাগে, কিন্তু এখন দেখি কুঁদরি কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে।
বলাটা ঠিক হবে কিনা জানি না, তবুও বলছি কুদরি কিন্তু আগে বেশিরভাগটাই হিন্দুস্তানিরা খেত, ওদের সবজি ছিল এটা, কিন্তু এখন আমরাও খাই। আমরা যখন মমিনপুর বাড়িতে ছিলাম তখন দেখতাম ওরা খুব এই রান্নাটা খেত। তো দেখো কি নুন দিয়ে দিলাম, কারণ আমরা যে পাড়াটায় থাকতাম সেই পাড়াটাতে ওরাই বেশি থাকত, তা ওদের আমরা দেখতাম। তবে জানো ওরা না অনেক মশলা টশলা দিয়ে করে। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। ওরা না এই কুদরিতে অনেক রকমের মশলা বাটা দেয়, দিয়ে কুদরি রান্না করে, মানে একটু তরকারি মতো করে, কিন্তু খুব দেখতে ভালো লাগে। কারণ আমাদের সঙ্গেই লাগোয়া ছিল এদের ঘরগুলো, তা আমরা দেখতাম। তো সেই জন্যই আমি বললাম যে এই খাবারটা আগে ওরাই বেশি খেত, এই সবজিটা। এখন আমরাও খাই। তা দেখো আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, আর একটু ঢাকা চাপা দিলে কী হবে, ওটা একটু মজে যাবে। রান্না একটু ঢাকা চাপা দিয়ে করলে সেটা কিন্তু টেস্টটাও ভালো হয়, আর রান্নাটা সুস্বাদু হয়। তো দেখো বারবার আমি এটাকে নেড়ে নিলাম। এই রান্নাটা কিন্তু শুধু ভাত বা রুটি না, রুটি ভাত দুটো দিয়েই তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগে। রুটি দিয়েও যেমন ভালো লাগে, ডাল ভাতের সাথেও কিন্তু একটু যদি এইভাবে রান্না করে ডাল গরম গরম ডালের সাথে খাওয়া যায়, সেটাতেও কিন্তু ভালোই লাগে। তো দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আলুও গলে গেছে, যার জন্য এটা আমি এবারে নামিয়ে নেব। তা কার কার এই রান্নাটা ভালো লাগলো আর সেটা আমাকে একটু জানিও। আর সবার আশা করছি যে এটা খেতে ভালো লাগে। তো দেখো সকালবেলা আমি দাদাভাইকে দিয়ে দেবো ভাতের সাথে, আর আমি নিয়ে নেব রুটির সাথে, কারণ ও তো অফিস বেরোবে, তাই ও ভাত খেয়ে যাবে আর আমি টিফিনে রুটি খাবো। তো চলো বাই।